চট্টগ্রাম আদালতে হামলা ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ করতে হাজির হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের ৬৪ জন আইনজীবী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনায় যে নিহত অর্থাৎ শহীদ সাইফুল ইসলাম আলিফের যে আইনজীবীর বাইয়ের করা মামলায় আজকে যে এখানে প্রায় ৬৪ জন আইনজীবীকে এখানে আত্মসমর্পণতা উপস্থিত হয়েছেন। তারা সরকার হাসান শাহরিয়ার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে হাজির হয়েছেন এবং তাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদেরকে সবার জামিন মঞ্জুর করেছে বা আমরা জানতে পেরেছি। তারা কিন্তু সকালে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সহ অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন এবং এখানে পুলিশ সদস্যরাও ছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আদালতের বাইরে উভয় পক্ষের আইনজীবীরা তারা রয়েছেন এবং যে ৬৪ জন যে আইনজীবীর জামিন তারা মঞ্জুর করেছে বলে তারা জানিয়েছেন এবং এখানে র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ছিল। আমরা জানি গত ২৬শে নভেম্বর চিন্ময় দাসকে এখানে আনার ঘটনায় সেখানে হট্টগোলের ঘটনায় কিন্তু আলিফ নামে অর্থাৎ সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর যে মারা গিয়েছেন এবং শহীদ হয়েছেন, তার মামলায় কেন্দ্র করে কিন্তু আজকের যে তার ভাই জাহান আলম যে মামলাটি করেছেন সে মামলায় ১১৬ জন আসামি ছিল। তাদের মধ্যে যারা আইনজীবী ছিল তাদেরকে আজকে আত্মসমর্পণ করতে এখানে আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা সেখানে অর্থাৎ বিচারকের যে কামরায় যে তারা ছিল সেখান থেকে তারা আইনজীবীরা একে একে তারা কিন্তু সেখান থেকে বের হয়ে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি জামিন মঞ্জুর ৬৪ জন যে যারা আইনজীবী ছিল তাদেরকে জামিন মঞ্জুর করেছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে যেটি বলতে পারি যে তারা আত্মসমর্পণে যারা ৬৪ জন এসেছে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।